ব্রিক্স এবং ন্যাটোর মধ্যে সবথেকে শক্তিশালী কারা? প্রথমে আমি বলি ব্রিক্স আর ন্যাটোর অর্থ কী। ন্যাটো 1949 সালে সংগঠিত হয়েছিল। আজ 32টি দেশ ন্যাটো এর মেম্বার। যদি ন্যাটো এর মধ্যে থাকা যে কোনো দেশের ওপর হামলা করা হয় তাহলে ন্যাটোতে থাকা প্রত্যেকটা দেশের ওপর হামলা বলে মনে করা হয়। ফলে ন্যাটো এর মধ্যে থাকা সব দেশ অপরপক্ষ দেশের উপর হামলা চালাবে। ন্যাটোর ডিফেন্স বাজেট হলো প্রত্যেক বছর $1.2 ট্রিলিয়ন। এর মধ্যে 3 জনের কাছে পারমাণবিক শক্তি আছে। আর এদিকে ব্রিক্স সংগঠিত হয় 2009 সালে। শুরুতে শুধুমাত্র কিন্তু 5টি দেশই এর মেম্বার ছিল, যেমন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। কিন্তু 2024 সালে ইউই, ইজিপ্ট এবং ইথিওপিয়া জুড়ে যায় ব্রিক্সের সাথে। গোটা পৃথিবীর 56% পপুলেশন, 44% জিডিপি এবং তেল উৎপাদনের 30% ব্রিক্সের কাছে। অর্থাৎ ডিফেন্স এবং সিকিউরিটির জন্য ন্যাটো সব থেকে শক্তিশালী। তেমনি অর্থনীতি আর বাণিজ্যের ক্ষেত্রে ব্রিক্স সব থেকে শক্তিশালী।